কালী এবং কৃষ্ণ ভক্তিমতী মায়েদের শ্রী চরণে রইল মা শতকোটি প্রণাম। দেখুন হরিকথা কৃষ্ণ কথা কে কোনো বর্ণ গৌর পাদ পদ্ম যিনি একান্ত করেছেন প্রাণধন, যে জন্য গৌর হরিকে ভালোবেসেছে সে গৌরের কথা বলতে পারে। যাকে আমি কোনোদিন চোখে দেখিনি, যাকে আমি কোনোদিন ভালোবাসি, তার কথা বলবো কি? জগদানন্দ প্রভু বলেছিল, প্রভু গো আমি বড় কবি, কিন্তু যদি তোমাকে একবার কিঞ্চিত দেখতে পেতাম তাহলে তোমার রূপের বর্ণনা। গৌর চরণে কোন কেউ যদি কোনোদিন বাসনা করে থাকে কিছু, গৌর তো অপূর্ণ রাখে না। তাই জগদানন্দ প্রভুকে গৌর হরি দর্শন দিয়েছে। সেই রূপ দর্শন করে বর্ণনা করেছেন, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরব কি দাম। দামিনী দাম বিদ্যুৎ, দাম মনে হচ্ছে বিদ্যুতের মালা। আমরা বাবা আকাশে যখন মেঘ হয়, বিদ্যুৎ যে এক ঝলক দিয়ে চলে যায় তাই আমরা তাকাতে পারি না, তার কত রূপের ছটা। তাহলে অনেক রূপ যদি একসঙ্গে জড়া করা হয়, বলছে দামিনী দাম মানে বিদ্যুতের মালা। একটা বিদ্যুৎ দেখে আমরা আমাদের কেমন লাগে বাবা? সেই অনেক বিদ্যুৎ একসঙ্গে রেখে তার মালা করে গৌর রূপের সঙ্গে তুলনা করছে। দেখছি গৌর রূপের সঙ্গে তুলনা মিলে। বর্ণনা করতে করতে লাস্টে লিখছে কি বাবা, নিরুপম গৌর, মানে যার উপমা এই পার্থিব জগতে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায়। যাই হোক, আমাদের আমরা সেই গৌর চন্দ্রিকা আস্বাদন করব। দেখুন লীলা কথা বর্ণনা করতে অনেক ভুল ত্রুটি হতে পারে মাগো। আর সব থেকে বড় কথা, গৌর হরি তো আপনাদের দেশের গৌর। আমরা থাকি কোন অদূরে গঙ্গা জলের ধারে বাবা, নোনা জল। আপনার তো মিষ্টি জলের কাছে থাকে। ওমা কারণ যদি তৃষ্ণা পায়, নোনা জল খেলে কোনোদিন তৃষ্ণা মেটে? আপনারা তো গৌর দেশের মানুষ, আমরা কত দূরে থাকি, সেই গঙ্গা সাগরের কাছে। আর সেই অধম পাপীর মুখে কি আর শুনবে, কি বা সুখ দিতে পারবো? তবুও শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে এই আপনাদের মতো ভক্তের যদি কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি, আমাকে সেই চরণ ধুলিকে পাথর করে দুটো হরি কথা সত্য বলবার মাদকেও কৃপণতা করবেন না, আর এই অধমকে ছেড়ে কেউ চলে যাবেন না। নিতাই গৌর হরি 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 বল। দান লীলা, নৌকা বিলাসেরও দধি দুগ্ধ সাজিয়ে নিয়ে যেতে হয়, আর এই দান লীলায় ও দধি দুগ্ধ বটে যোগ্যতে দান ঘাটি মাঝে মিলন হবে। নিতাই গৌর হরি হরি বল। গৌর চন্দ্রিকা আমরা আস্বাদন করবো। গৌরাঙ্গ চাঁদের Oh
আজি দান জিল বলি দানে দাও 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 পথে যাও দানে দাও দানে দাও দানে দাও পথে যাও দানে দাও দানে দাও তোমাদের যেতে দিব না তোমাদের যেতে দিব না যেতে দেব না দানে দাও পথে যাও নইলে যেতে দিব না আমার গৌর সুন্দর আজ নদিয়ার রাজপথে আলো করে দাঁড়িয়ে বলছে যেতে দিও না যেতে দেব না দানে দাও খালি দানে দাও বলছে দান দাও বলছে দান কি আপনাদের মনে প্রশ্ন আসছে যে গৌর সুন্দর নদিয়া রাজপথে দাঁড়িয়ে বলছে দান দাও নইলে যেতে দিব না আগে নাগরী অপরে নাগরীকে বলেছে নাগরী রে কি বলো মনদে নাগরী আমার গৌর হরি কি দানে চাইছে জানি আরে কি রে
পারছি না আমার গৌর সুন্দর কি দান চাইছে। কি দান চাইছে তোরা কিছুই বুঝতে পারছিস না? দান দাও, নইলে যেতে দিব না। আচ্ছা মা, এইবার কথা, আমার গৌর সুন্দর দান চাইছে, কি দান চাইছে? আমাদের তো মনে প্রশ্ন এসেছে। ওমা, দান কথার অর্থ কি জানে? এই পার্থিব জগতে যে বাড়িতে আমরা বসবাস করি তার জন্য সরকারকে কি ট্যাক্স দিতে হয় তো নাকি? যে রাস্তায় চলাচল করি তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। যে জমিতে ফসল ফলায় তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। তা আমার গৌর সুন্দর আমাদের কি সম্পদ দিলেন যে আমাদের কাছে ট্যাক্স আছে? কি গো, ও তোমরা কিছু বুঝতে পারছো না? বলি দানে দাও দেহ দান, দানে দাও দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, আমরা দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান, অন্য কিছু চাই না দান, দেহ দান, দেহ দান। আপনারা বুঝতে পেরেছেন কি বলছেন? কি বলছেন? আমরা কার সন্তান? এই দেহটা কার? মা, আমরা যে সাধের দুর্লভে জন্ম পেয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে সাধের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। যদি এই দেহ গৌর গোবিন্দ সেবাই না লাগে, জন আমার গেল হলে বলি জন গেল আমার গেল সাধের জন্য গেল হলে যদি গৌর গোবিন্দ সেবাই দেখো না লাগে তাদের জন্য গেল বলে যদি গোবিন্দ সেব মাগো দেখো গুরু গোবিন্দ সেবাই যদি না লাগে তোমার জন্মে দিক তোমার কলম 84
দুর্লভ কেন বললো বাবা? জলজন্তু কৃমি কি কত না কি হয়েছি, পক্ষী হয়েছি। 84 মধ্যে মাত্র 4 লক্ষ বার গুণ দুর্লভ মনুষ্য জন্ম। সেই জন্মে পেয়েছি জঠর যন্ত্রণায় যখন ছটফট করছি, বলেছিলাম হে গোবিন্দ, হে কারুণা, আমি তোমার ভজন মায়ার কবলে কলুষিত হয়ে জনম আমার বিফলে চলে গেল। হরি যজ্ঞ ভজন যজ্ঞ দেহ পেয়েও আমি হরি ভজন করলাম। অনেকে আমরা মনে মনে ভাবি বাবা, বয়স এখন কি আমার হরি ভজার সময় হয়েছে? এত অল্প বয়সে আমি ভজন করব? আমার বয়স সময় মতন আমি তিলক মালা নেব, নইলে যে আমার লজ্জা লাগে। ওমা গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেই বয়স পর্যন্ত আমার জন্ম প্রাপ্তি হবে। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ বা গর্ভে বিনা। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি এত বছর বাঁচবো। এখন তো মরণ আবার খুব সহজ পদ্ধতি বাবা, শোক, তাই না? বয়স লাগে না। তাই তো মহাজন বলছেন, আহা সময় গেলে, সময় গেলে সাধু হবে না। পাগল মনে রে
খালে বিলে যদি জল না থাকে মাছ বাঁচে? বাঁচে কি? বাঁচে না। কি হবে বলো এই খালে বিলে? কি হবে বলো বাঁধন দিলে? শুকনা মোহনা শুকনা কিছুই হবে না। এই জীবনের সময় যদি বয়ে যায় সাধন ভজন আর হবে না। কি বলছি? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। যদিও কৃত্রিম উপায় এখন অসময়ে অনেক কিছু পাওয়া যাচ্ছে বাবা, যেমন বাঁধাকপি ফুলকপি শীতকালে যত ভালো লাগে গরমের সময় অত ভালো লাগে, কিন্তু পাওয়া যায়। সময়ের ফসল সময়েই ভালো লাগে, তাই না? সবকিছু সময়ের ব্যাপার। অসময়ে সবকিছু পাওয়া যাচ্ছে বটে, কিন্তু অসময়ে সেটা ভালো লাগে না। সময়ের ফসল সময়েই ভালো লাগে। তাই বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। গাজী যদিও বা হয় ওই না বিজে যদি, কিন্তু ফলে তো দেখে বড় ভালো লাগছে আমাদের, খুব সুন্দর। আচ্ছা মা, গৌর তো শ্রীরাম নবদ্বীপ ধাম এখানে বেশি দূর নেই, বেশি দূরে কি? তা গৌর হরি দেখতে কেমন গো জানেন? ও মা, একবার তো মাথা হিলাবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ গৌরকে দেখেছেন। গৌর কেমন দেখতে? কালো না ফর্সা না বাঁকা না সোজা? যাটা তো বলবেন নাকি? গৌর দেখতে কেমন গো? এক নাগরী অপর নাগরীকে বলছে, নাগরী গৌর দেখতে কেমন? বলছে ভালো। গৌর দেখতে ভালো? আরে ভালো, তুই জানিস গৌরের পরিচয়? সেই কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। না দেখে বলছিস ভালো? এত রাত্রেবেলা কীর্তন শুনতে এসেছিস তোরা? কি ভাবছিস? গৌর দেখতে কেমন? সেই কে বলি গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, সেই কে বলে গৌরাঙ্গ ভালো, সেই কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে
কে বলে গৌরাঙ্গ ভালো কে বলে গৌরাঙ্গ ভালো কে বলে গৌরাঙ্গ ভালো। গৌর দেখিস ওই দেখ ওই চেয়ে দেখ আমি দেখিয়ে দিচ্ছি ওই বাহিরে সোনার বরণ ভিতরে কারণ গৌর বস্তুটা তৈরি হয়েছে কি দেব রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দুই দেহ বিলাসী রস আস্বাদন করি আমার চৈতন্য ভাব রস আস্বাদিতে এবারে হইলে না এবার কলিতে কি হয়েছে মহাপ্রভু হয়ে এসেছে তাই গৌর সুন্দর আমার কাছে কি চাইছিল গো লীলাটা কি বলেছিলেন গৌর সুন্দর আমাদের কাছে কি চেয়েছে আহা গানে দেহ দেহ বলি গানে দেহ দেহ আমারে গোরা ঘন ডাকে গানে দেহ দেহ আমার গোদা ঘন ডাকে নদী গরি পাকে গানের মুখের বাণী শুনি বিপাকে পড়েছে গানের মুখে বাণী শুনি বিপাকে পড়েছে। তোমরা ভয় পাচ্ছ কেন আমি শুধু শুধু দান চাইনি কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি কৃষ্ণ তারে আমি সাধিয়াছি ভয় পেও না সেই পুরাবের লীলা মনে পড়েছে তো গৌরে তাই বলছি আমি কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি
ভাসু ঘোষের গান আহা ভাসু ঘোষের গান রে বর্ধমান জেলাটা খুব সুবিখ্যাত জেলা। যত মহাজনের জন্ম জানেন প্রায় বর্ধমান জেলায়। কবিরাজ গোস্বামী বলুন, তারপরে শ্রীখণ্ড বলুন, যত যত কাটোয়া, এও বর্ধমান জেলায়। তা আপনারা খুব ভাগ্যবান। পরেই বীরভূম জেলা আছে, সেখানে তো আমার নিতাই চাঁদের জন্মস্থান। তা আমি কি বলছে দেখুন, বলছে ভালো তাই নিতাই, নিতাই ভালো ভালো তাই নিতাই, নিতাই 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 নাম তব যত ঘন ঘন, নিতাই তুলনা জগতে কখনো। ধৌতি ভারত ধৌতি ধনিত, ধনী ধনী নিতাই নিতাই, নিতাই ধনিতে কত ধনী গণি, নিতাই ধনিয়া ধা, নিতাই ধনিয়া ধা, নিতাই ধনিয়া। सर्वानंदे निताई गौर हरि बोल।